শিকড় টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিকড় টিভির প্রবাসী কমিউনিটি সংবাদে আপনাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক, পুরো সংবাদের সাথে আছি আমি আনন্দী আক্তার। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইতালির মান্তোবায় প্রবাসী বাংলাদেশিদের কৃষি খামারের সাফল্য, দেশের রেমিটেন্স প্রবাহে রাখছে অবদান। দর্শক, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইতালির মান্তোবায় প্রবাসী বাংলাদেশিদের কৃষি খামারের সাফল্য, দেশের রেমিটেন্স প্রবাহে রাখছে অবদান। দর্শক, প্রবাসী কমিউনিটি সংবাদে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার রিয়াজুল ইসলাম কাউসার। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম মোল্লা। কৃষি খামারে ইতালি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা বেশ কয়েক বছর ধরেই এনেছে সাফল্য। শত শত বিঘা জমি ভাড়া নিয়ে ফসল চাষ করছেন। আমি 10-15 বিঘা জমি করি, বাংলাদেশি সবজি ফলাই, মরিচ, করলা, ভেন্ডি, তারপরে বেগুন, শাক সবজি, ধনিয়া পাতা ইত্যাদি সব বাংলাদেশি যত ফসল আছে সবকিছু ফলাই। এবং কি আমি চাইতে আছি যে আমার মতো তোমরাও স্বাবলম্বী হও। আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই, বাংলাদেশের অর্থনৈতিক এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমি করতে আছি বা আমি করতে চাই। তোমরা আমার সাথে একমত হয়ে এগিয়ে আসো। ইতালির মান্তোবা শহরে এই কৃষি খামারে হচ্ছে বেকার প্রবাসীদের কর্মসংস্থান। আমি ইতালি মান্তোবা আছি, তো এখন বর্তমানে আমি 45 বিঘা জমি আছে। এখন বর্তমানে আমি যারা বেকার আছে বেকার মুক্ত করে বাংলাদেশ উন্নতি করার জন্য বাংলাদেশে যারা বেকার আছে তারাকে আমি কাজকর্ম ব্যস্ত করে দেই। যারা বিপদে আছে তারা ফোন দিলে বলে আসেন আমার কাজ আছে। কিন্তু এখন আমার অনেক লোক লাগতে আছে দেশের উন্নতি করে, দেশের জন্য, দেশের যারা বেকার আছে বেকার মুক্ত। এর মাধ্যমে উদ্যোক্তারা যেমনি হচ্ছে স্বাবলম্বী, তেমনি রাখছে বাংলাদেশের অর্থনীতিতে অবদান। তাই তো বেগবান হচ্ছে দেশের অর্থনীতির চাকা। সেক্টরটা আমার অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। আমার দেশে এটার ব্যাপারে কোর্স করা আছে, ডিপ্লোমা করা আছে, যার কারণে আমি নিজে সিদ্ধান্ত নিলাম যে আমি এটাই করবো। এটা করলে সুবিধা হবে কি, আমার কিছু লোক এগ্রিকালচারের মাধ্যমে আত্মীয় স্বজনে আসতেও পারবে, তারপর অনেক লোক বেকার আছে, বেকারের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আল্লাহর রহমতে 2011 সাল থেকে আজ অব্দি কন্টিনিউ আল্লাহর রহমতে আমার এই বিজনেস চলতেছে। 20 থেকে 25 জন ওয়ার্কার প্রতি বছর আমার এখানে কন্টিনিউ কাজ করে, 27 জন এরকম কাজ করে। আলহামদুলিল্লাহ প্রতি বছর এই আমার ফিল্ডের কাজ করে অনেকে উপকৃত হইতেছে, পাশাপাশি আমিও আলহামদুলিল্লাহ ভালো উপকৃত হইতেছি। অনেক বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান সবারও একটা মানে ফ্রেশ সবজি খাওয়ার একটা ভালো ব্যবস্থা হয়েছে। এখানে আমাদের এখানে বাংলাদেশি সবজি মোটামুটি প্রায় সবকিছুই আছে, যেটা সিম থেকে শুরু করে সিম, ভেন্ডি, বরবটি, করলা, লাউয়ের মধ্যে বাংলাদেশি লাউ, ইন্ডিয়ান লাউ, পাকিস্তানি লাউ, মরিচের মধ্যে আফ্রিকান মরিচ, বাংলাদেশি মরিচ, তারপরে থাইল্যান্ডের মরিচ, এইভাবে আরো অনেক সবজি, যেটা প্রায় 20 আইটেমের সবজি, 20 থেকে 22 আইটেমের সবজি আছে আমাদের কাছে। এগুলা আমরা ইটালি সহ, শুধু ইটালি না, ইটালি সহ ফ্রান্স, জার্মান, বেলজিয়াম, হল্যান্ড, সুইডেন, ইংল্যান্ড, ফিনল্যান্ড সহ আমরা বিভিন্ন দেশে সবজি পাঠাই। সরাসরি ওরা ওয়ার্কার যারা ক্লায়েন্ট তারা সেখান থেকে আমাদের থেকে নিয়ে। কৃষিখাতে বাংলাদেশি বিনিয়োগকারীদের সাথে ইতালীয় জমির মালিকদের সাথে রয়েছে ব্যবসায়িক সহমর্মিতার সম্পর্ক। আর তাদেরই একজন জোভান্নি ভিক্কিনি। তিনি বললেন বাংলাদেশিদের সাথে একসাথে কাজ করার অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম, আমি জোভান্নি ভিক্কিনি। আমি মান্তোবা এলাকায় একজন ইতালীয় উদ্যোক্তা। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য কিছু জমি ভাড়া দিয়েছি। তারা অসাধারণ মানুষ যারা কাজ করতে খুব আগ্রহী, এবং আমি এই সম্প্রদায়ের জন্য খুব গর্বিত। তাই আমি আমাদের জমিতে ভবিষ্যতের প্রকল্পগুলির জন্য আমি সহযোগিতা প্রদান করছি। ওরা অত্যন্ত কর্মঠ এবং ঐক্যবদ্ধ সম্প্রদায়, ওদের আমি পছন্দ করি। মান্তোবা শহরের কৃষি খামারিদের বিভিন্ন সমস্যার সমাধানে পাশে থেকে সহায়তা প্রদান করে ইতালি প্রবাসী সৈয়দ কামরুল ইসলাম মুরাদ। বললেন তার অভিজ্ঞতা। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো তারা যেন এই সেক্টরের দিকে দৃষ্টি দেয় এবং তাদেরকে একটি কৃষি ঋণের ব্যবস্থা করে দেয়, যাতে ওরা স্বয়ংসম্পূর্ণভাবে নিজেদের পায়ে দাঁড়িয়ে যেতে পারে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।
আপনাদের সহযোগিতায় আমার বিশ্বাস প্রত্যেকটা বাংলাদেশি এই প্রজেক্ট সাফল্য অর্জন করবে। ইতালির এই অপার সম্ভাবনাময় কৃষিখাতে নতুন ও পুরাতন উদ্যোক্তাদের প্রবাসী ঋণ সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের কাছে দাবি জানান প্রবাসীরা। এই খামারে যদি বাংলাদেশ সরকার তাদেরকে কিছু ঋণ দিয়ে সহায়তা করে, তাহলে এই খামারে বাংলাদেশিরা আরো অগ্রগামী হবে এবং বাংলাদেশের জন্য যথেষ্ট ভূমিকা রাখবে। বাংলাদেশিরা বিদেশের মাটিতেও বাণিজ্যিকভাবে দেশীয় টাটকা শাকসবজি উৎপাদন করে যেমনি নিজেরা হচ্ছে লাভবান, পাশাপাশি বেকার প্রবাসীদের হচ্ছে কর্মসংস্থান। এই কৃষি বাগানের মাধ্যমে নিজেরা যেমনি স্বাবলম্বী হচ্ছে, তেমনি প্রবাসী রেমিটেন্স প্রবাহে রাখছে অবদান। রিয়াজুল ইসলাম কাউসার, মান্তোবা, ইতালি। দর্শক, এই ছিল আজকের শিকড় টিভির কমিউনিটি সংবাদ। শিকড় টিভির সংবাদ দেখতে ফেসবুকে লগইন করুন facebook.com/শিকড় টিভি। দর্শক, শিকড় টিভির সাথে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শিকড় টিভি।